আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 100টা জীবন আমি কুরবানি করে দিতাম যদি আল্লাহ আমাকে 100টা জীবন দিত। কাঁদছি তো এই কারণে, আল্লাহ একটা জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। একটা জীবন দিল। ভাবেন তাদের ঈমান দেখেন, তাদের ঈমান দেখেন আর আপনার আমার ঈমান দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা জামানা আসবে মানুষ সকালবেলায় ঈমানদার থাকবে তো দুপুরবেলায় কাফের, আবার ঈমান আসবে আবার কাফের। মানুষের ঈমান যাবে আর আসবে, তার কারণ কি? হুজুরের কথা কি মিথ্যা? জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুরের কথা মিথ্যা নয়। হুজুর কেন বললেন যে মানুষের ঈমান আসবে আর যাবে? তার কারণ আমাদের কথাবার্তা, উঠা বসা, চালচলন, ব্যবহার, এই সবের মাঝে তো আমরা এমন এমন কাজকর্ম করে ফেলি যার দ্বারাই আমাদের ঈমান চলে যায়, আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না। এই জন্য নিজের ঈমানের দিকটা সর্বসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেন আমার ঈমান যেন না চলে যায়, আমি যেন ঈমান হারা যেন না হয়ে যায়। বুঝতে পারছেন না? ঈমান হারা হয়ে গেলে আপনার তাদের জান্নাত পাবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, হ্যাঁ, কিন্তু ঈমানও জান্নাতের চাবিকাঠি। ঈমান ছাড়া তো কখনো জান্নাত পাওয়া যাবে? ঈমান নিয়ে যদি না মরতে পারে, বেঈমান হয়ে যদি কোনো মানুষ মরে, তো সে কখনো জান্নাত পাবে না। আর ঈমানদার হয়ে যদি